বাঙালিদের কাছে দুর্গাপুজো মানে সারা বছরের সবচেয়ে আনন্দের দিন। এই দুর্গাপুজোই এমন একটা সময় যখন প্রতিদিন আমরা নতুন নতুন জামা পরি। সেই সময়টা যদি একটু ওজনটা কম থাকে, যদি একটু রোগা হওয়া যায়, তাহলে নতুন পোশাকগুলো আরও বেশি ভালো লাগবে। আর তাই অনেকেই এই দুর্গাপুজোর আগে একটুখানি রোগা হওয়ার চেষ্টা করো। তুমিও যদি সেই দলের মধ্যে পড়ো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুব প্রয়োজনীয়। আর মাত্র 2 মাসের মতন বাকি আছে। এই 2 মাস যদি আজকের যে ডায়েট প্ল্যানটা দেবো সেটা ফলো করো, তাহলে নিশ্চিন্তে অনেকটা ওজন কমাতে পারবে। এই 2 মাস সকাল থেকে রাত অবধি কী করবে আর কি খাবে সেটাই আজকের ভিডিওতে জানতে পারবে। তাই খাতা আর পেন নিয়ে রেডি হয়ে যাও পুরোটা নোট ডাউন করার জন্যে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল ডাইরেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে এবং তাদের জীবনযাপনটা পরিবর্তন করে ওজনটা কম করে একটা সুস্থ সুন্দর জীবন তৈরি করছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার ফ্রি ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে NCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যেটা ঠিক করে নেবে সেটা হচ্ছে ইটিং উইন্ডো তুমি কতক্ষণ রাখবে। ইটিং উইন্ডো মানে প্রথম খাবারটা কখন শুরু করছো আর দিনের শেষ খাবারটা কটার সময় খাচ্ছ। এই টোটাল খাওয়ার সময়টা 12 ঘন্টা থাকবে, 10 ঘন্টা থাকবে না 8 ঘন্টা থাকবে, এটা আগে তুমি ঠিক করে নাও। সারাদিনের খাবারটা সেই হিসেবে ভাগ করবে। যেমন ধরো তুমি যদি 10 ঘন্টা ইটিং উইন্ডো রাখো, তাহলে হতে পারে তুমি খাওয়া শুরু করছো সকাল 10টার সময় আর শেষ করছো রাত্রি 8টার সময়। সকাল 10টা থেকে 8টা 10 ঘন্টা তোমার খাওয়ার সময় হচ্ছে। বাকি সময়টা তোমার ফাস্টিং উইন্ডো। সেই সময়তে কোনো খাবার তুমি খাবে না, শুধু জল খাবে। আর এই ফাস্টিং উইন্ডোতে তুমি কি খেতে পারো সেটার জন্যও আমার একটা ভিডিও আছে। ভিডিওর থাম্বনেলটা দেখে নাও, আমার চ্যানেলে গিয়ে সার্চ করলে ভিডিওটা পাবে। এবারে শুরু করা। ঘুম থেকে উঠে প্রথম কি খাবে? প্রথম 1 গ্লাস উষ্ণ গরম জল খেতে পারো, কিংবা যে কোনো গরম মশলা ভিজিয়ে সেই জলটা খেতে পারো, বা অ্যাপেল সিডার ভিনেগার বা লেবুর রস, যে কোনো একটা জিনিস দিয়েও জলটা খেতে পারো। এইটা ইটিং উইন্ডোর মধ্যে ধরা হচ্ছে না, যেহেতু জলের সেরকম কোনো ক্যালোরি নেই। তোমার ইটিং উইন্ডো স্টার্ট হচ্ছে সকালের ব্রেকফাস্ট দিয়ে। কিন্তু তোমার ইটিং উইন্ডোটা যদি 8 ঘন্টা হয় এবং সেটা দুপুর 12টা বা 1টার থেকে শুরু হয় রাত্রি 8টা বা 9টা অবধি, তাহলে কিন্তু তুমি ব্রেকফাস্ট করছো না, তাহলে তুমি একদম লাঞ্চ থেকে শুরু করছো। পুরোটাই ঠিক হবে তোমার ইটিং উইন্ডোর ওপরে। 10টার সময় যার ইটিং উইন্ডো শুরু হচ্ছে সে 10টায় ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্টে মাথায় রাখবে একটা প্রোটিন আইটেম খাবে, সেটা মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন যা ইচ্ছে হতে পারে। কিছুটা ভেজিটেবলস নেবে। আর যদি খুব ইচ্ছে করে তাহলে অল্প পরিমাণে কার্বোহাইড্রেট নেবে, মানে ভাত বা রুটি বা ওটস, পাউরুটি, যে কোনো একটা জিনিস খুব কম পরিমাণে। এই ব্রেকফাস্টের 2-3 ঘন্টা পরে যদি খিদে পায় তাহলে যে কোনো একটা ফল খাবে। আর খিদে না পেলে খাওয়ার কোনো দরকার নেই। ব্রেকফাস্ট করার 4 ঘন্টা পরে তুমি লাঞ্চ করবে। এই লাঞ্চটাও খুব কম পরিমাণে ভাত বা রুটি নেবে, তার সাথে প্রোটিন নেবে আর ভেজিটেবলস নেবে। স্যালাড অবশ্যই যেন থাকে। এই দুপুরের খাওয়া হয়ে যাওয়ার পরে বিকেলবেলা যদি খিদে পায় তাহলে 1 মুঠো নাটস অ্যান্ড সিডস খাবে। কোনো উল্টোপাল্টা জাঙ্ক ফুড না, কোনো কার্বোহাইড্রেট না, মানে পপকর্ন, মুড়ি এগুলো কিচ্ছু না। স্ট্রিক্টলি মেনটেন করলে এত অল্প সময় ঠিক ওজন কমটা দেখতে পাবে। তাই জন্যে এই সময়তে শুধুমাত্র 1 মুঠো নাটস অ্যান্ড সিডস, এবং সেটাও খিদে পেলে খাবে, না খিদে পেলে স্কিপ করবে। এরপরে ডিনার টাইম। রাত্রের শেষ খাবারটা চেষ্টা করবে ঘুমাবার
অন্তত পক্ষে যেন 2.5 থেকে 3 ঘন্টা আগে হয়, যাতে খাবারটা তোমার শরীর হজম করার সময় পায়। এবং সেই ডিনারটাও খুব হালকা যেন হয়। মেনলি স্যুপ বা স্ট্রু বা এক বাটি তরকার ডাল, মটর ডাল বা কাবলি ছোলা, এরকম কিছু। এক গাদা খাবার খাবে না। ডিনারটা যত হালকা করবে তত তোমার ভালো ওজন কমবে। এগুলো হচ্ছে খাওয়ার নিয়ম। খাওয়ারের সাথে একইভাবে প্রয়োজন যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে এবং ডিনারের পরে। প্রত্যেক খাবারের 10 মিনিট পরে অন্তত পক্ষে 5 মিনিট হাঁটা চলা করবে, যাতে হজমটা খুব ভালো হয়। যত ভালো হজম হবে তত ভালো ওজন কমবে। এর সাথে যেটা চেষ্টা করবে, প্রতি ঘন্টায় অন্তত পক্ষে যেন 250 থেকে 300 ml জল খাও, যাতে সারা দিন ধরে তোমার শরীরটা জল পায়। এর সাথে আরো দুটো জিনিস মাথায় রাখবে। ঘুমাবার একটা নির্দিষ্ট টাইম। রোজ একই টাইমে ঘুমাতে যাবে, একই টাইমে ঘুম থেকে উঠবে। সোমবার থেকে শুক্রবার যেরকম টাইমটা থাকবে, শনি রবিবারও যেন ঠিক সেই টাইমটাই থাকে। অনেককেই দেখা যায় উইক ডেজে একরকম টাইম, উইক এন্ডে একরকম টাইম। ওরকম করলে হবে না। রোজ একই টাইমে ঘুমাতে হবে, আর খাবারটাও রোজ একই টাইমে খেতে হবে। 2 মাস এটা করে দেখো, কত ভালো তোমার ওজন কমবে। পুজোর মধ্যে তুমি যে টার্গেটটা রাখবে, সেই টার্গেটেই তুমি পৌঁছাতে পারবে। এই ভিডিওতে যা যা বললাম তার মধ্যে কোনটা তোমার সবচেয়ে গন্ডগোল আছে দেখো, সেটা কালকে থেকেই ঠিক করো। বাকি সবগুলো ঠিকঠাক করে মানো। আর কত কেজি ওজন কমালে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, শারীরিক আর মানসিকভাবে একদম সুস্থ থাকো। আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে।